আজকে ডিএম অফিসে এসে আমি একটি লিখিত জমা করলাম, যেটা আমি স্বেচ্ছা মৃত্যু আবেদন দিলাম। ভোটার তালিকা থেকে নাম ডিলিট, স্বেচ্ছা মৃত্যুর আবেদন এক ব্যক্তির। ভোট দেওয়ার কাতর আবেদন ওই ব্যক্তির। এরমভাবে বৈধ ভোটারের নাম কাটবেন না, আপনার কাছে হাত জোর করে বলছি, যাতে আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে হয়। প্রাক্তন বায়ুসেনা কর্মীর ছেলে হতশ্রী দশা হয়ে গেছে চিন্তায়। এসআরের নামে তার জীবনে যে সংকট তৈরি হয়েছে, যা শুনলে আপনাদেরও মনে প্রশ্ন জাগবে, তবে নাই বা কেন পুরোটাই যে গোলক ধাঁধা। শুনলে আপনারাও অবাক হবেন। অভিযোগকারীর দাবি তার স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে, তাকে ম্যাপিং করে উঠেছে চূড়ান্ত তালিকায় নাম। স্ত্রীর ভোটার কার্ডে স্বামী হিসাবে নাম থাকা সত্ত্বেও তার নাম কি করে ডিলিট হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ভোটার। শুধু কি তাই, তার আরো অভিযোগ রয়েছে, তিনি বৈধ ভোটার হয়েও তালিকা থেকে বাদ, অথচ তার প্রতিবেশী বাংলাদেশ থেকে এসেও তালিকায় নাম উঠেছে। তাই দিক বিদিক হারিয়ে জেলা শাসকের কাছে স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়েছেন ওই ব্যক্তি। আজকে ডিএম অফিসে এসে আমি একটি লিখিত জমা করলাম, যেটা আমি স্বেচ্ছা মৃত্যু আবেদন দিলাম। কারণ এই ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই। এই ব্যক্তির নাম সুমিতাভ মুখার্জি, বয়স প্রায় 43 বছর, পেশায় এক অধ্যাপকের গাড়ি চালক, মধ্যমগ্রাম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কোড়া বাবুপাড়ার বাসিন্দা। বাবা প্রাক্তন বায়ুসেনা কর্মী, বয়স প্রায় 80। সুমিতাভ মুখার্জির মাও প্রবীণ নাগরিক, বয়স 67 বছর। মা বাবা দুজনেরই 2002-এ ভোটার তালিকায় নাম ছিল, বর্তমানে তাদের নামও রয়েছে তালিকায়। সুমিতাভ মুখার্জির স্ত্রী মালা মুখার্জির নাম তালিকায় আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মালা মুখার্জি 2002-এ ম্যাপিং হিসাবে দেখিয়েছেন তার স্বামীকে। সুমিতাভ মুখার্জির কাছে বৈধ সব কাগজপত্রও আছে, খসড়া তালিকাতেও তার নাম ছিল, কিন্তু গত মাসের 28 তারিখ যে তালিকা প্রকাশিত হয়, সেখানে তিনি দেখেন তার নাম ডিলিট হয়ে গেছে। আর তারপরই তার সঙ্গে ঘটেছে একের পর এক ঘটনা। তিনি কাজকর্ম ফেলে দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন দপ্তরে। গাড়ি চালিয়ে তার ন্যূনতম রোজগার হয়, কিন্তু প্রতিদিন তাকে ভোটার তালিকায় নাম তোলার জন্য কাজ বন্ধ রেখে লাইনে দাঁড়াতে হচ্ছে, যা তার কাছে অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তিনি জেলা শাসকের দপ্তরে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন। নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই আমার কাছে, আমার জীবনে। যেখানে আমার জন্ম 1983 সালে, আমি ব্যর্থ, এবং পরবর্তী এসআইআর সবথেকে ভয়ের বিষয়, আমাকে যদি ডিরেকশন ক্যাম্পে পাঠায়, সেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তার কারণ আমি একজন সার্ভাইকাল পেশেন্ট, আমার কোমরে এখানে বেল্ট, আমার ঘাড়ে বেল্ট, আমার এমআইআরের রিপোর্ট আছে, আমার C6 সরে গেছে, L সরে গেছে, এবং আমার মা একজন 3rd ডিগ্রি আগুনে বার্ন, আমার বাবাও একজন পেশেন্ট। তাই আমার পরিবারে আমাকে যদি কখনো ডিরেকশন ক্যাম্পের অত্যাচারে নিয়ে যায়, আমার পরিবার না খেতে পেয়ে মরবে। আমার একটি বাচ্চা আছে ঘরে, আমার স্ত্রী রয়েছে, আমি সামান্য একটি কাজে কাজ করি। তাই আমি যদি ভোট দিতে না পারি, আমার মনের মধ্যে এই সংশয় এসেছে, আগামী দিনে আমাদেরকে এই ভারতবর্ষের নাগরিক হিসেবে বঞ্চিত করবে। পরবর্তী 20 বছর পরে এসআইআরে বাংলার প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে এর কারণ। এর পরের 20 বছর এসআইআরে তখন এত কমপ্লিমেন্ট দেওয়ার সময় থাকবে না, তখন অনেকেই থাকবে না, তখন তাদেরকে কৈফিয়ত দেওয়ার সময় থাকবে না কেউ, যে কেন নাম বাদ গেল, কেন আপনাদের কি হয়েছিল। আপনি ম্যাপিং কিভাবে করেছিলেন? ম্যাপিং আমি বাবা মাকে দেখিয়ে ম্যাপিং করেছিলাম। বাবার নাম ছিল স্বপন মুখার্জি, শাশ্বতী মুখার্জি, এবং পরবর্তীকালে বাবা স্বপন কুমার মুখোপাধ্যায় লেখে, মাও শাশ্বতী মুখোপাধ্যায় লেখে। তার জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেট আমি এপিটো জমা করেছি বিডিও অফিস বারাসাত 2-তে। আপনার ফ্যামিলিতে কি শুধু আপনার নাম কাটা গেছে? আমার নাম কাটা গেছে না, আমারই শুধু নামটা কাটা গেছে। আমার স্ত্রীর নাম উঠেছে। সেখানে দেখাচ্ছে মালা মুখার্জি, সুমিতাভ মুখার্জি। প্রথমে আমার নাম ছিল খসড়া লিস্টে, হ্যাঁ। তারপরে আমার 5ই সব থেকে বড় আশ্চর্যের বিষয়, আমার 5ই জানুয়ারি হিয়ারিং হয় খসড়া লিস্টের পরে, তারপরে 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোয়, সেখানে আমি ডিলিটেড হই। এবং 5ই জানুয়ারি আমি সমস্ত ডকুমেন্ট দেখানোর পরে ওনারা আমার কাছ থেকে স্কুল সার্টিফিকেটটা নেয়। ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লিকেশন করেছেন? ট্রাইব্যুনালে আমি যেহেতু ডাইরেক্ট ডিলিটেড, আমি ট্রাইব্যুনালে যেতে পারবো না, আমার ডাইরেক্ট ডিলিটেড। অ্যাড জুডিশিয়ানে যারা আছে তারাই একমাত্র ট্রাইব্যুনালে যেতে পারবে, কিন্তু আমি অ্যাড জুডিশিয়ানের সত্ত্বেও আমি ট্রাইব্যুনালে যখন হয়েছিল, আমি একটা এক্সট্রা ফর্ম ফিল আপ করেছিলাম, সেই ফর্মের রিসিভ কপিও আছে। সুমিতাভ মুখার্জির আরও দাবি, তিনি চোখের সামনে বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলতে দেখেছেন। তার প্রতিবেশী নাকি বাংলাদেশি, তারপরেও তাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে। আর এখানেই প্রশ্ন, সুমিতাভ মুখার্জি তিনি বৈধ ভোটার হয়ে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন না, আর যারা বৈধ নয়
তাদের নাম উঠলো কি করে? এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুমিতাভ। বলতে আমি যখন খসড়া লিস্টটা বেরোয় সুপ্রীতি বিশ্বাস সুমিতা আমি সেরকমভাবে করিনি। পরে যখন ফাইনাল লিস্টে আমার 28 তারিখে ডিলিটেড যখন আসে, তারপর থেকে আমার মস্তিষ্ক ঠিক নেই যে আমি কেন ডিলিটেড হলাম একটা বৈধ ভোটার হিসাবে। কারণ আমার 2002-এ আমার ভোটার এপিক কার্ড তৈরি হয় এবং 2002 আমি ভোট দিই, আমার নাম আসেনি, আমি মেনে নিলাম, আমি বাবা মার ম্যাপিং দেখে করেছি। আমার ওখানে আপনার তারপর 2006 ভোট দিই, 2008-এ ভোট দিই, 2011-এ ভোট দিই, 2014-এ ভোট দিই, 2016-এ ভোট দিয়েছি, 2019-এ ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি। তারপরে আমি ডিলিটেড। তারপরে যখন ডিলিটেড হয় তখন আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখছি আমার আগের নামই রয়েছে সুপ্রীতি বিশ্বাস এবং তার নাম সুমিতাভ মুখার্জি। কী করে সম্ভব হলো আমি বুঝতে পারছি না। কি বিএলও করলো না কোনো সংস্থা করলো, এ কি পয়সার বিনিময় হচ্ছে, আমি কিছু জানি না। নির্বাচন কমিশন তাহলে কী এসআইআর করলে, এ কী এসআইআর হলো? সুমিতাভ মুখার্জি হাতে কাগজপত্র নিয়ে এখন প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন, যদি কিছু সমাধান সূত্র খুঁজে পান। সুমিতাভ বাবুর প্রশ্নতে যুক্তি রয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে কেন্দ্রীয় সরকারের এসআইআর প্রক্রিয়া সত্যি কি গোটা বিষয়টা স্বচ্ছতা বজায় রেখেই হচ্ছে? তো প্রশ্নটা যেমন তুলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, তেমনি প্রশ্নটা সাধারণ ভোটারদেরও। সুমিতাভ বাবু একা নন। এই তো সেদিন আসানসোলেও চূড়ান্ত তালিকায় ভুতুরে ভোটার দেখে তাজ্জব সকলে। লক্ষ লক্ষ ভোটার যখন বিবেচনাধীন হিসাবে চরম অনিশ্চয়তায়, তখন ভোটের মুখে ভুয়ো ভোটার বিতর্ক। আর সেই বিতর্ক নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকাতে একই ব্যক্তি কিন্তু বিভিন্ন এপিক নম্বর। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের 171 নম্বর পাঠে ভোটার তালিকায় চরম অনিয়মের অভিযোগ সামনে এসেছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের একই পার্টে এক ব্যক্তির নামের উল্লেখ একটা জায়গায় নয়, রয়েছে চারটি জায়গায়। সিরিয়াল নম্বরগুলিও বেশ পাশাপাশি, 4টি আলাদা সিরিয়াল নম্বর, কিন্তু নাম এক, বাবার নামও এক। পরিবর্তনের মধ্যে শুধু পরিবর্তিত হয়েছে বাড়ির নম্বরটা। সংশ্লিষ্ট ভোটারের বয়সও এক। এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। একই নাম, একই বাবার নাম, বয়স ও লিঙ্গ একই, শুধু এপিক নম্বরটাই আলাদা। এমনকি ছবিও এক, 2 জায়গায় একই ছবি, আরও 2টি ক্ষেত্রে একটি ছবি, অর্থাৎ 2টি ছবি 4টি ক্ষেত্রে দেখা গিয়েছে। বাড়ির নম্বরেও সামান্য হেরফের, 2টি ক্ষেত্রে অবিকল এক, আর 2টি ক্ষেত্রে একটু আলাদা। হ্যাঁ, প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর শুরুর সময় থেকেই নির্বাচন কমিশন দাবি করে আসছে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, কিন্তু তারপরেও এই সব ঘটনা চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছে। সুমিতাভ মুখার্জি যদি বৈধ ভোটার হন, তাহলে তার ভোটের লাইনে দাঁড়ানোটা সত্যিই কাম্য। আর যদি ভোটাধিকার থেকে তিনি শেষ পর্যন্ত বঞ্চিত হন, তা অনভিপ্রেত। এখন দেখার সুমিতাভ মুখার্জির ভাগ্যে কি লেখা রয়েছে।